আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আপনি মুখে যেটা বলবেন আপনার মোবাইলের স্ক্রিনে সেটাই সাবটাইটেল হিসেবে বা অটো ক্যাপশন হিসেবে লেখায় বাংলায় লেখা ভেসে উঠবে। এই সেটিংসটি কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। জানতে হলে পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন স্ক্রিন কিভাবে আপনার ভিডিওতে মুখে যা বলবেন সেটা বাংলায় লেখা ভেসে রাখা যায় সেই সেটিংসটি করা যায়। এর জন্য আপনার মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এই কাজটি আপনি আপনার ল্যাপটপের মাধ্যমেও করতে পারবেন। যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, সেই ব্রাউজার ওপেন করে উপরের দিকে যে সার্চ অপশন পাবেন সেখানে আপনাকে টাইপ করতে হবে KAPWING kepwing.com kepwing.com লিখে আপনাকে সার্চ করে দিতে হবে। তো আমি kepwing লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পরে দেখুন এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে। দেখুন এখানে গেট স্টার্টেড নামে একটি অপশন আছে। এই গেট স্টার্টেড এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দিলে আপনাকে এরকম একটি সাইন ইন অপশনে নিয়ে যাবে। এখানে আপনার গুগল বা ফেসবুক বা জিমেইল যে কোনো একটি অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে হবে। তো আমি কন্টিনিউ উইথ গুগলের উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আমার মোবাইলের যতগুলো জিমেইল আইডি আছে সবগুলো এখানে শো করবে। এখান থেকে একটি জিমেইল আইডি আমাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি একটি আইডি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউ করে দিতে হবে। কন্টিনিউ করে দেওয়ার পরে এরকম কেপুইং এর তাদের আপডেট ভার্সন দেখাবে এবং প্রো ভার্সন এখান থেকে আপনি ক্রয় করতে পারবেন। তবে প্রো ভার্সন ব্যবহার করবো না, এই জন্য ডান দিক থেকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে দেখুন ক্রিয়েট নাও এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে। তো আমি ক্রিয়েট নাও এর উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পরে আপলোড ভিডিও এর নিচে দেখুন প্রেস টু আপলোড। তার আগে এখান থেকে আপনাকে রেশিও সিলেক্ট করে দিতে হবে নিচের দিক থেকে। এরপরে আপলোড প্রেস টু আপলোড এর উপরে টাচ করে দিলে এরকম অপশন আসবে। এখান থেকে ক্যামেরা অথবা ফটো আপনি আপনার যেটা প্রয়োজন সেখান থেকে আপনি আপনার কন্টেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি ফটোস এর উপরে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলের গ্যালারিতে আমাকে নিয়ে গেল এবং এই গ্যালারি থেকে যে কোনো একটি ভিডিও আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে একটি ভিডিও আমার পছন্দ মতো, যে ভিডিওতে আমি অটো ক্যাপশন সেট করব, তো এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেওয়ার সাথে সাথে দেখুন আমার ভিডিওটি চলে এসেছে এবং এই ভিডিওটি প্রসেসিং হতে কয়েক সেকেন্ড সময় নেবে। আমাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। আমার ভিডিওটি প্রসেসিং হয়ে গেছে। আমি ভিডিওটি প্লে করে দেখাচ্ছি। দেখুন ভিডিওতে কোনো ক্যাপশন বা লেখা নেই। তো আমি এখানে স্টপ করে দিলাম। স্টপ করে দিয়ে আমি নিচের দিকে লক্ষ্য করলে দেখবো যে মিডিয়া, প্রজেক্ট, সাবটাইটেল, তারপরে ট্রান্সলেট, টেক্সট, এআই, ভয়েস, অডিও এবং এরকম ডান দিকে লক্ষ্য করলে দেখবো যে আরো অনেক অপশন আছে। এখান থেকে আপনি খুব সহজে যে কোনো ধরনের ভিডিওকে এডিটিং করে নিতে পারবেন। কিন্তু যেহেতু আমি সাবটাইটেল লাগাবো এই জন্য সাবটাইটেলের উপরে টাচ করে দিব। টাচ করে দেওয়ার পরে উপরে দেখুন অটো সাবটাইটেল এর উপরে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে অরিজিনাল ল্যাঙ্গুয়েজের নিচে ইংলিশ ইউনাইটেড কিংডম আছে, এইটার উপরে টাচ করে দিয়ে আমি যেহেতু বাংলায় সাবটাইটেল লাগাবো বা অটো ক্যাপশন লাগাবো এই জন্য আমি এখান থেকে বাংলাদেশ এই অপশনটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে দেখুন ট্রান্সলেট ভিডিও টু, এই ড্রপডাউনে যদি টাচ করে দেন তাহলে আপনি এই বাংলা ভিডিওটাকে অন্য কোন ভাষায় যদি সাবটাইটেল করে নিতে চান বা অটো ক্যাপশন করে নিতে চান তাহলে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি যেহেতু শুধু বাংলাতেই ভিডিওটার সাবটাইটেল করবো এই জন্য এটা সিলেক্ট করে দিব না। এরপরে অটো সাবটাইটেল নামে যে অপশনটা আছে এর উপরে টাচ করে দিব। এর উপরে টাচ করে দিলে সাবটাইটেল হতে কয়েক সেকেন্ড সময় নেবে। তো এই কয়েক সেকেন্ড সময় পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। দেখুন আমার অটো সাবটাইটেল হয়ে গেছে। তো এখানে অটো সাবটাইটেল গুলো আমি মুখে যা বলেছি সেটা চলে এসেছে। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেই জন্য আমি আমার মুখে যা বলেছি সেটার বানানগুলো ঠিক আছে কিনা সেটা আমি এখান থেকে দেখে নেব। যদি কোনো ভুল হয় তাহলে সেটা এখান থেকে সংশোধন করে নিতে পারবেন। এরপরে দেখুন স্টাইলের উপরে যদি টাচ করে দিই তাহলে দেখুন অনেকগুলো স্টাইল চলে আসবে। আমি কোন স্টাইলে লেখা রাখতে চাই সাবটাইটেল, তো এখান থেকে আমি এই স্টাইলটা সিলেক্ট করে দিলাম। এরপরে কালারের উপরে টাচ করে দিলে আপনি কোন কালার রাখতে চান সেই কালার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি কালো কালার রাখবো। এরপরে অর্ডারের উপরে যদি টাচ করে দেন অর্ডারও আপনি ইচ্ছা মতো কালার পরিবর্তন করতে পারবেন। তো আমি অর্ডার করে নিলাম। করে নেওয়ার পরে আমি একটু প্লে করে দেখছি। দেখুন আমি মুখে যা বলছি ঠিক সেটাই এখানে লেখা চলে আসছে। তো আমার এখানে একটা বানান ভুল হয়েছে, এই জন্য আমি এই বানানটা এখান থেকে সংশোধন করে নিব। এর জন্য আমি লেখার উপরে টাচ করে দিব। টাচ করে দিয়ে আমার যে বানানটি ভুল হয়েছে সেটা এখান থেকে আমি সঠিক করে দিব।
তো আমি এখান থেকে বানানটা সংশোধন করে নিলাম। নেওয়ার পরে আবার আমি সমস্ত বানানগুলো দেখে নিলাম, দেখে নেওয়ার পরে আমি এখান থেকে ব্যাক দিলাম। কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখান থেকে এক্সপোর্ট করবো। এই জন্য উপরের এক্সপোর্টের উপরে টাচ করে দিই, MP4 রাখবো এবং রেজুলেশন অটো অথবা 720 যে কোনোটা আপনি করতে পারবেন। 720-এর উপরে করতে গেলে প্রো ভার্সন কিনতে হবে। তো 720-এর উপরে টাচ করে এক্সপোর্টের উপরে টাচ করে সাথে আমার ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করেছে এবং এক্সপোর্ট হয়েছে। আমি এখন প্লে করে দেখব যে আমার ভিডিওটি কেমন হয়েছে। দেখুন আমার ভিডিওটি খুব সুন্দরভাবে অটো ক্যাপশন চলে এসেছে। লক্ষণীয় যে দেখুন ভিডিওর নিচের দিকে একটি ছোট করে কেপউইং এর লোগো চলে এসেছে। যেহেতু আমি এই ফ্রি ভার্সন ব্যবহার করছি সেজন্য এই কেপউইং এর লোগোটি থাকবে। যদি লোগোটি আপনি না রাখতে চান তাহলে অন্য কোনো সফটওয়্যার দিয়ে লোগোটি কেটে দিতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং উৎসাহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।